সকাল সকাল চলে আসলাম আমার ছাদ বাগানের বেগুন গাছের যত্ন করতে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি আমার ছাদ বাগানের যে বেগুন গাছগুলো আছে সেগুলো একটু যত্ন করব। আর যেহেতু এতদিন খুব ঠান্ডা ছিল তার জন্য গাছগুলো সেরকম বড় হয়নি, কিন্তু তারপরেও দেখো কত সুন্দর গ্রো হয়েছে। এই যে দেখো, আর প্রচুর ঠান্ডা থাকলে তখন গাছ অত বড় হতে চায় না। তো যাই হোক, এই গাছগুলো আমি আজকে কলার খোসার জৈব সার দিয়ে যত্ন করব। তো আমি এখানে কলার খোসার জৈব সারটা ভিজিয়ে রেখেছি, মানে কলার খোসাটা ভিজিয়ে রেখেছি। তো তোমাদের একটু দেখাই। তো এটাই আজকে আমি গাছে দেবো। আর গাছের গোড়ার দেখে গাছের বেগুনের গাছে কী কী যত্ন করি তোমাদের একটু দেখাই। এই যে দেখো, এখানে আমি কলার খোসা ভিজিয়ে রেখেছি। তো দেখো কত সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। তো এটাই আজকে আমি গাছে দেব। তো এটা কীভাবে দেই দেখাই। তো তার আগে বেগুনের গাছের গোড়ার দিকে যে পাতাগুলো আছে সেগুলো আমি একটু কাটিং করে দেব। তো এই যে দেখতে পাচ্ছ, তো বেগুনের গাছে গোড়ার দিকে যে পাতাগুলো আছে সেগুলো তোমরা কেটে দেবে। এই পাতাগুলোর কোনো দরকার নেই, এগুলো একদম বাইরে ফেলে দেবে। এই দিকে দেখো ছোট ছোট ডাল বেরিয়েছে, এই ডালগুলোর দরকার নেই, তোমরা এগুলো কেটে দেবে। সব গাছই এরকম হয়েছে। এই যে দেখো, যেগুলো একদম গোড়ার দিকের পাতা ওগুলো তোমরা ফেলে দেবে সব। তো এরকম সব ডালে ফেলে দেবে। আর হালকা করে গোড়াটার এদিকে তোমরা মাটিটা একটু হালকা করে নেবে জৈব সার দেওয়ার আগে। এখানে কিছু ধনেপাতা আছে, এগুলো আমি তুলে নিচ্ছি, অনেক বড় হয়ে গেছে। এই যে দেখো, তো ধনেপাতা কিছু তুলে নিলাম। আর এই দিকে দেখো, এই বেগুনের গাছটা তো এই গাছটা পাতাগুলো সব দেখো কেটে দিয়ে দিই গোড়ার দিকে। এই যে দেখো, এটা সেমন গুঁড়ো হয়নি এই বেগুনের গাছটা। তো সব গাছের গোড়ার দিকেই মাটিটা একটু আলগা করে দিচ্ছি, দিয়ে তারপর জৈব সারটা ব্যবহার করব। তো এই যে তো এদিকেও সেম হয়েছে। তো গোড়ার দিকে যত্ন হয়ে গেল, এবার জৈব সারটা ব্যবহার করব। তো এখানে দেখো যে জৈব সারটা আছে, এখানে আমি এই বালতি দিয়ে 1 বালতি পানি নিয়ে এখানে মিক্সড করে দিয়ে দেব। তো এখানে 1 বালতি পানি নিলাম, তো নিয়ে এখানে আমি মিক্স করে নেব। তো এই যে দেখো, তো দেখো কলার খোসার জৈব সারটা কত দারুণ হয়েছে। তো এটা এবার আমি সব গাছের গোড়ায় সুন্দর করে যতটুকু পানি লাগে তো ঠিক ততটা পরিমাণে তোমরা এই কলার খোসার জৈব সারটা দিয়ে দেবে। আর কলার খোসার জৈব সারে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা বাজার থেকে এনে দিতে হবে না। এই কলার খোসা
10 দিন অন্তর অন্তর দিলেই তোমাদের পটাশিয়ামের গাছের পটাশিয়ামের অভাবটা দূর হবে। তো এই যে ফাইনালি আমার দেওয়া হয়ে গেল। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমার ছাদ বাগানে বেগুনের গাছ আমি কীভাবে যত্ন করি সেটাই শেয়ার করলাম। তো চলো কিছু মিষ্টি কুমড়োর ফুল হয়েছে সেগুলো একটু সংগ্রহ করি, আর বাকিটুকু যে বেঁচেছে সেটা অন্য গাছে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো কিছু কুমড়ো ফুল হয়েছে, তো এগুলো কালকে হয়েছে, কালকে সংগ্রহ করা হয়নি। তো আজকে মাশাআল্লাহ দেখো আজকে সংগ্রহ করে নিচ্ছি। তো এরকম করে ছাদ বাগানের কুমড়োর ফুল হলে পকোড়া করে খেতে পাও, খুব টেস্ট এই কুমড়ো ফুলে। তো যাই হোক 3টা কুমড়ো ফুল নিয়ে নিলাম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানে বেগুন গাছে কীভাবে যত্ন করতে হয়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে এখানেই শেষ করলাম।